আছি জোপিয়া, পূর্ব জোপিয়া বিলা কয়। তো এখানে একটা মধ্যবিত্ত ফ্যামিলি আছি। আপনারা সবাই জানেন ইতিমধ্যে 2024 এসএসএলসির পরীক্ষা হয়ে গেল, তার ফলাফল আজকে 2 দিন আগে দিছে। তো ওই যে এর জন্যে আজকে আমরা এই জোপিয়া গ্রামে আইছি। জোপিয়া গ্রামেরটা এত উৎফুল্লিত হয়েছে, এই ফ্যামিলিটা মধ্যবিত্ত ফ্যামিলি এত উৎফুল্লিত, খালি খুশি আর খুশি। আজকের দিনটা এত খুশি, এই খুশি আমরা দেখে আছি। আর এই গ্রামটা, এই জোপিয়া গ্রামটা এত খুশি হয়ে আছে, তার একটাই উদ্দেশ্য, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এত সুন্দরভাবে এসএসএলসি পরীক্ষার উন্নত করছে। ফার্স্ট ডিভিশন 2টা লিডার নিয়েছে। এই মধ্যবিত্ত মানুষটার নাম হলো হামেদ আলী। এই হামেদ আলীর লগে আমরা 2-4 কথা কমু। আর তার মেয়ে শাহিনুর খাতুন, আর তার মা আছে, এর লগে আমরা কথাবার্তা পাতাম। পরীক্ষার অবস্থায় লেখাপড়া কত ঘন্টা করছে এই বিষয়গুলো, আর তার ভবিষ্যৎটা সামনের দিনে কি লক্ষ্য আছে এই বিষয়ে আমরা করে সামনে ভেঙে ধরব। আসসালামু আলাইকুম, কেমন আছে? আজকে এই জোপিয়া গ্রামটায় এত উৎফুল্লিত, হাসি খুশি কিসের জন্য? আমার মেয়ে যে হিসেবে লেখাপড়া ভাবছিলাম তা যথেষ্ট আল্লাহ দিদি ভালো করছে, এই হিসেবে খুব খুশি। এই মেয়েটা আপনার এসএসএলসি পাস করছে, তার জন্য আমরা এই কত খুশি আছেন আজকে ফ্যামিলিটা? খুব খুশি, এরকম তো লেখাপড়ার দিকে আপনারা কিরকম আগবাড়া আছেন মেয়েটার জন্য? আমার তো আপ্রাণ চেষ্টা করবো যে আরো লেখাপড়া করবো যত সমর্থন হয়। তো সামনের দিনে কি বানাবার আশা আছে? মেয়েটা আপনার কি লাইনে পড়ানোর আশা আছে? ডাক্তার লাইনে পড়বো। তো ইনশাল্লাহ আমাদের ছেলে মেয়ের বাপের কথা শুনাইলাম। তো এনার খুব আশা, মনের ভিতরে খুব আশা আছে, কিন্তু আসলে তো আর্থিকের কিছু অনাটনার জন্যে খুব অসুবিধায় আছে, কিন্তু তথাপিত তো এটা করবো, আমাদের ডাক্তার লাইনে পড়ার জন্য খুব চিন্তায় আছে। এটাকে রেজাল্ট দিছে, এই রেজাল্টে যে তুমি এত ভালো সুন্দর রেজাল্ট করছো, তো ওই রেজাল্টের জন্য তুমি এই দর্শকদের কি কবা? আমি ভবিষ্যতে একটা ডাক্তার হব, আমার বাপ মা ডাক্তার আশা আছে, আমার আশা আছে ডাক্তার বনে, ডাক্তার সবাইকে তো আমরা এই বোনটির কাছেও কথা গোনা শুনলাম, তো উনির খুব আশা আছে ডাক্তারের লাইনে। তো আমি ওনার মার সঙ্গে 2-4 কথা শোনাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনার মেয়ে যে আজকে এই রেজাল্ট, এত সুন্দর রেজাল্ট করছে এই জোপিয়া গ্রামে, তো তার জন্য আপনি কতটুকু খুশি? আমি খুশি হয়েছি, আমি তাতে খুব অসুবিধা নেই। সামনের দিনে আপনার মেয়েটা কি লাইনে পড়াবেন? ডাক্তার ইঞ্জিনিয়ার লাইনে পড়াবেন। তো আপনারা গাইস এই মার বাবার দুজনের সঙ্গে আমরা কথাবার্তা পাতাইলাম, তো কথাও শুনলেন। এনার বাপ মায়ের খুব আশা যে এরা ডাক্তার লাইনে পড়াবো, আর আমিও আশা করি যে ডাক্তার লাইনটা খুব কঠিন হলেও কিন্তু এরা মাইনা নিছে যে ডাক্তার লাইনে আসলে তো পড়াবো। আমি আসলে তো প্রত্যেক অভিভাবকরে
খুব করজোরে অনুরোধ জানাই যে বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগান নিয়ে এই মুরব্বী এই মধ্যবিত্ত শ্রেণীর মুরব্বী জনে এইটা লক্ষ্য রেখে মেয়েটাকে এত দূর আগাই আনছে আর ভবিষ্যতে যাতে আরও এগিয়ে যাইতে পারে আমি তার দোয়া রাখছি কামনা করি। আর একটু শাইনা আক্তার, তুমি আসলে তো দিনে কয় ঘন্টা করে করছাও স্টাডি করছাও? দিনে আমি 5-6 ঘন্টা স্টাডি করছি। 5-6 ঘন্টা স্টাডি করে তুমি এতটুকু রেজাল্টে আনছাও। হ্যাঁ, তো এর মধ্যে তুমি কি এই টিউশন পড়ছিলে? 1 মাস করছিলাম। 1 মাস টিউশন করছিলে, নিশ্চয় তুমি আরো 2-3 মাস বা 6 মাস টিউশন করতা, আরো ভালো রেজাল্ট করতা। তো এই টিউশনও করার হারে নাই, খুব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো আসলে তো কৃষকের মানুষ, এরা